মাছের কালিয়া কিভাবে বানাচ্ছি দেখে নাও। চলো শুরু করি। মাছের কালিয়া করব, তার জন্য কড়াই গরম করে নিয়েছি। আর এখানে খুব বড় সাইজের কাতলা মাছ গাদা পিস পিস করা আছে, দুখানা করা আছে। তো সেটা আমি ভালো করে ধুয়ে, নুন দিয়ে ভালো করে ধুয়ে, অনেকক্ষণ ধরে নুনে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা ভালো করে ধুয়ে তার মধ্যে আবার নুন, হলুদটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর লাল লঙ্কা দিয়ে আমি এটাও 8 ঘন্টা হলো ম্যারিনেট করা আছে। রান্নাটা আমি কিন্তু সাদা তেলে করব। সাদা তেল গরম হতে একটু টাইম লাগে, তাই কিছু সেকেন্ড পরে আমি এলাম। তো দেখতেই পাচ্ছ ভীষণভাবে ধোয়া উঠে গেছে। আঁচটা একটু কমিয়ে আমি মাছ ছেড়ে দেব। মাছগুলো হাফ করে ভেজে আমি তুলে নেবো কিছুটা করে করে। আর একটু দুধ দিয়ে দিলাম, কিছুটা ভেজে তুলে নিলাম। আবার কিছু মাছ দিয়ে দিলাম, আবার বাকি ওই মাছ কয়টা, এই মাছ কয়টা ভেজে নিলাম। ভেজে আর এই কটা মাছ আর মাছের তেলটা আমি দিয়ে দিলাম। সব কয়টা মাছ আমি ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। এতে লবঙ্গ, দারচিনি, এলাচ তিনটেই গ্রাইন্ড করা আছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে কষাবো। পেঁয়াজটা পুরো লাল হয়ে ভাজা গেছে। এবার এর মধ্যে দেবো আমি আদা রসুনের পেস্ট। আমার ছেলের গত জন্মদিনের দিনই আমার এই মাছের কালিয়াটা দেখাবার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমি ভিডিওটা করে উঠতে পারিনি। তাই আজকের জন্মদিনে আমি সেই ভিডিওটা 1 বছর পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো টমেটো পেস্টটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দেব নুন, হলুদ, লাল লঙ্কা আর জিরে গুঁড়ো। এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তবে মশলাটা পুড়ে যেতে পারে, তাই তার মধ্যে আমি দিয়ে দিলাম টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আঁচটা কমানো হলো না, আঁচটা কমিয়ে দিচ্ছি, কারণ আঁচ না কমালে দইটা ফেটে যাবে। এবার দইটা ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি কষাবো আঁচ বাড়িয়ে। এখন কিন্তু আঁচ আমার কমানো আছে। এর মধ্যে আমি মিক্সিয়ে দেওয়া জলটা দিয়ে দিলাম। এবার আঁচ বাড়িয়ে দেব। তেজপাতাগুলো আমি তুলে ফেলে দেবো। দেখো তেলটা মোটামুটি ভেসে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তোমরা বুঝে ঝোল দেবে। আমার তো একটু ঝোল খেতে ভালোই লাগে, ওই জন্য ঝোল আমি একটু বেশিই দিই। তবে কালিয়াতে খুব একটা ঝোল যায় না। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোলের পরিমাণটা দিয়ে দেবে। ঝোল ফুটে উঠেছে, এই সময় মাছগুলো দিয়ে দেব। দেখো মাছ দিয়ে দিলাম, আর দেবো একটু পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এবার 2-3 মিনিট ফুটিয়ে নিলাম মাছ দিয়ে। শাহি গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করলাম না। ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম।